ভাই পে স্কেল নিয়ে আপনি সিদ্ধান্ত নিয়েছেন এই ক্ষেত্রে এটা IMF পে একটা- স্কেল আর এটা IMF এটা একটা আমি তো observation আছে। আরে আশ্চর্য কথা, আমি তো বলতেছি আজকে আলোচনাটা হয়েছে শুধুমাত্র কোন ভিত্তির উপর আমাদের প্রোগ্রামটা হবে। আমরা তো কোনো ডিটেলস আলোচনা যাই নাই, সুতরাং আমি তো আই ক্যানট কমেন্ট অন দ্যাট। ডিটেলস আলোচনা যখন যাব তখন এই বিষয়গুলো আসবে। আমরা আজকে কোন ভিত্তির উপর আমার প্রোগ্রাম হবে ভিত্তিটা পরিষ্কার করছি। আমি যেগুলো বললাম এইসব ভিত্তির উপরে তারা রাজি হয়েছে এবং দে আর হ্যাপি অ্যাবাউট পারফরমেন্স যেগুলো হচ্ছে এই পর্যন্ত। IMF আন্তর্জাতিক মুদ্রা তহবিল 191টি সদস্য দেশের সমন্বয়ে জাতিসংঘ কর্তৃক অনুমোদিত একটি বৈশ্বিক আর্থিক সংস্থা। বিশ্বের কোনো দেশ আর্থিক সংকটে পড়লে তাদেরকে ঋণ দিয়ে সহায়তা করাই এই সংস্থার কাজ। ধরুন আপনি বাংলাদেশ ব্যাংকে 5 লক্ষ টাকার জন্য একটি লোনের আবেদন করলেন। ব্যাংক যাচাই বাছাই করে দেখলো আপনার বেতন মাসে 15,000 টাকা। ওই 5 লক্ষ টাকার কিস্তি যা আসবে তাতে আপনার এই 15,000 টাকায় সংকুলন হচ্ছে না। এর উপরে দেখলো আপনি এই 15,000 টাকার মধ্য থেকেই বাসা ভাড়া দিচ্ছেন, ছেলে মেয়ের স্কুলের খরচ দিচ্ছেন, আবার সংসার খরচও চালাচ্ছেন। এখন বাংলাদেশ ব্যাংক যাচাই করে দেখবে যে আপনার এই সব সংকুলন করার পর ব্যাংক যদি লোন দেয় তাহলে সেই লোনের কিস্তি আপনি চালাতে পারবেন কিনা। যদি আপনি সক্ষম হন বা আপনার কাছে যদি এরকম কোনো ব্যাখ্যা থাকে যে না এর বাইরেও আপনার কোনো ইনকাম আছে যা দিয়ে আপনি চলতে পারবেন, কিস্তি শোধ করতে পারবেন, তাহলে বাংলাদেশ ব্যাংক আপনার লোন গ্রান্ট করবে। ঠিক IMF একটি যে অর্থনৈতিক বা আর্থিক সংস্থা তার কাজও একই। যারা বাংলাদেশকে 500 কোটি মার্কিন ডলার লোন দেওয়ার কথা চিন্তা করছে, এখন তারা বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করে দেখবে যে তারা যে ঋণটা দিচ্ছেন বাংলাদেশ সরকার সেই ঋণ শোধ করার মতো সক্ষমতা আছে কিনা, কিংবা অন্য যে আনুষঙ্গিক বিষয়গুলি আছে সেগুলি ব্যয়ভার মিটিয়ে লোনের কিস্তি বা লোনটা পরিশোধ করার সক্ষমতা আছে কি না। এর উপরে আবার পে স্কেল দেওয়ার জন্য সরকারের প্রায় 1,00,000 কোটি টাকা যেখানে ব্যয় হবে সেখানে লোনের সক্ষমতা দেওয়ার মতো অবস্থা সরকারের আছে কিনা। এই ব্যাখ্যাগুলি যদি বাংলাদেশ সরকার সঠিকভাবে উত্থাপন করতে পারে তাহলেই এই IMF বাংলাদেশকে ঋণ দেবে। পে স্কেল সরকারের আভ্যন্তরীণ একটা বিষয়, এটা একেবারেই সরকারের নিজস্ব এখতিয়ার। এখানে IMF এর কোনো ভূমিকা নেই। IMF দেখবে শুধু সে টাকা দিচ্ছে, তার টাকা ফেরত পাচ্ছে কিনা, কিভাবে দিবে সরকার, এটাই হলো মূল বিষয়। কিন্তু আপনারা সবাই ধরে নিচ্ছেন IMF আসছে তার মানে পে স্কেল শেষ, IMF আর পে স্কেল দিতে দেবে না, এই রকমের চিন্তাভাবনাই আপনাদের মধ্যে কাজ করে। আরে ভাই, আপনি আমি আদার ব্যাপারী, জাহাজের খবর নিয়ে আমাদের লাভ কি? আমাদের দরকার পে স্কেল, আমাদের দরকার পে স্কেলের গেজেট, ওই পর্যন্তই থাকুন না। এর বাইরে গিয়ে তো ফালাফালি লাফালাফি করার কোনো দরকার নেই। একটা কোনো কিছু পেলেই আপনারা এমনভাবে সেটাকে উপস্থাপন করেন যেন সেটা একেবারে নেগেটিভ করে তার 14 গোষ্ঠী শেষ করে ফেলেন। আর কিছু মিডিয়া আছে, কপাল পোড়া মিডিয়া। আগের সাংবাদিকদের বলা হতো জাতির বিবেক, আর এখন সাংবাদিকদেরকে বলা হয় সকল অনিষ্টের মূল। তাই আমরা আপনাদেরকে বলবো সরকারের কাজ সরকারকে করতে দিন। একটা কথা মনে রাখবেন, অতীতের সব পে স্কেলের গেজেট হয়েছে কার্যকাল থেকে 6 মাস পরে, আর এবারের পে স্কেল কার্যকাল হচ্ছে 1 জুলাই। এখনও সেই হিসাব করলে আমরা আরও 6 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ আগের হাল যেমনে যায় পিছের হাল তো ওই দিকেই যায়, এটা তো আমরা স্বভাবতই জানি। গেজেট পে স্কেল কার্যকরের ঘোষণা এখনও 1 মাস 2 মাস পার হয়নি, আপনারা এর মধ্যে অতিষ্ঠ হয়ে গেছেন। ওরে ভাই, সরকারকে তো সময় দিতে হবে, তাই না? আমরা ক্ষুধার্ত, আমরা কষ্টে আছি, আমরা ঋণে জর্জরিত, এভরিথিং ইজ ফাইন, সব ঠিক আছে, কিন্তু চাইলেই তো সকালে আর বিকালে প্রজ্ঞাপন করা যায় না, বিশেষ করে যেখানে পে স্কেলের মতো একটা বিষয় যেটা সারা বাংলাদেশের লক্ষ লক্ষ হাজার কোটি টাকা জড়িয়ে আছে, সেটা মুখে বললাম আর সকালে বিকালে গেজেট হয়ে গেল, বিষয়টা ঠিক এমন না। আর 2015 সালের প্রজ্ঞাপন হয়েছে, আমরা বারবারই বলি, সেটা হয়েছিল ম্যানুয়ালি, আর এখনকার সমস্ত কিছু হচ্ছে আপনার EFT সফটওয়্যারের মাধ্যমে। তাই সেইটাকে ফিক্সেশন করতে গেলে কোন প্রক্রিয়ায় করলে আইনি জটিলতা আসবে না, কোন প্রক্রিয়ায় গেলে কর্মচারীদের সুবিধা হবে, কোন প্রক্রিয়ায় গেলে সরকারের ভালো হবে, এই বিষয়গুলিকে খতিয়ে দেখে
তারপরে না প্রজ্ঞাপন জারি হবে। আর এই প্রজ্ঞাপন 3 মাস 4 মাস 5 মাস কিংবা 6 মাস পরে হলেও আপনি তো 1 জুলাই থেকেই তার বকেয়া হিসেবে পাবেন। তাহলে এত চিন্তা কিসের? সরকারের উপরে, মাননীয় প্রধানমন্ত্রীর উপরে একটু আস্থা রাখেন না, একটু ভরসা রাখুন। আর একটা জিনিস খেয়াল করবেন, যেটা এই মাসের 20 তারিখের পরে আপনি বুঝতে পারবেন। 20 তারিখের পরে আপনার দপ্তরে যে বিল সাবমিট করবে সেখানে খেয়াল রাখবেন যে আপনার অ্যাকাউন্টে বা আপনার বিলের সাথে 10% বা 15% যে বিশেষ ভাতা সেটা অ্যাড হয়েছে কিনা। যদি এই 1 তারিখে এই জুলাই মাসের বেতনে আপনার যদি সেই বিশেষ ভাতা অ্যাড না হয়, তাহলে ধরে নেবেন যে 1 জুলাই থেকে পে স্কেল কার্যকর, এখানের মধ্যে আর কোনো ফাঁক ফোকর নেই। এটা একবারে ওভারশিওর হয়ে যাবেন, কারণ পে স্কেল না দিয়ে তো আপনার বিশেষ ভাতা সরকার বাতিল করবে না। ইজ ইট ক্লিয়ার? আমার মনে হয় বুঝতে পেরেছেন।